6 number question. A certain basketball team that has played 2/3 of its games has a record of 17 wins and 3 losses. What is the greatest number of remaining games that the team can lose and still win at least 3/4 of all of its games? আচ্ছা, আমরা পুরো কোশ্চেনটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা দেখবো যে আমাদেরকে কি দেয়া আছে, যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো আমরা বের করব। ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো থেকে আমরা যতগুলো পারি ইনফরমেশন বের করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সামনের দিকে আগাতে সহজ হবে। তো প্রথমেই দেখি প্রথম লাইনে কি বলছে। প্রথম লাইনে বলছে যে আ সার্টেন বাস্কেটবল টিম দ্যাট হ্যাজ প্লেড 2/3 অফ ইটস গেমস, অর্থাৎ পুরো সিজনে যদি তাদের এক্স অ্যামাউন্ট অফ গেম থাকে তাহলে তারা অলরেডি 2/3 অফ দ্য গেমস খেলে ফেলেছে, রাইট? 2/3 অফ দ্য গেমস দে হ্যাভ অলরেডি প্লেড। এখন 2/3 খেলে তাদের রেকর্ড কি? তাদের রেকর্ড হচ্ছে 17 উইনস অ্যান্ড 3 লসেস। তারা তো হয় তারা ম্যাচ জিতেছে অথবা ম্যাচ হেরেছে, রাইট? আর তো কোনো অপশন নাই এখানে, ড্র আমরা কনসিডার করতেছি না। হয় তারা ম্যাচ জিতেছে অথবা তারা ম্যাচ হেরেছে, রাইট? তাহলে তারা মোটে ম্যাচ খেলেছে কয়টা? ডেফিনেটলি 17 + 3 মানে হচ্ছে 20, তার মানে 20টা ম্যাচ তারা খেলেছে। এই 20টা ম্যাচ হচ্ছে 2/3 অফ অল দ্য ম্যাচেস দে আর গোয়িং টু প্লে, রাইট? তো আমাকে এখানে বলে দিছে যে a basketball team that has played 2/3 of its game has a record of 17 wins and 3 losses, অর্থাৎ তারা 2/3 অফ দ্য গেম খেলে 17টা গেম জিতছে, 3টা গেম হারছে। মোটে তারা কয়টা খেলছে? 20টা। আর এই 20টা হচ্ছে 2/3 অফ অল দ্য গেমস দে আর গোয়িং টু প্লে ইন দ্যাট সিজন। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি যে সিজনে মোট গেম কতগুলো আছে। সো 20 × 3 ডিভাইডেড বাই 2, 10, 30 আসে। তাদের পুরো ম্যাচ তাহলে তাদের সিজনে মোটে ম্যাচ খেলবে 30টা, যার মধ্যে অলরেডি তারা 20টা খেলে ফেলছে। আচ্ছা, সামনে আগাই, কি বলতেছে দেখি। What is the greatest number of the remaining games that the team can lose and still win at least 3/4 of all of its games? So আমাদের অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে আমাদেরকে at least 3/4 of all the games জিততে হবে। আমাদের টোটাল গেম হচ্ছে 30, 3/4 of all the games কত? 7.5, 22.5। এখন আমি তো হাফ গেম জিততে পারি না, তাই না? সো এটাকে আমার রাউন্ড আপ করে 23 করতে হবে। তার মানে ওই টিমকে অ্যাটলিস্ট 23টা গেম জিততে হবে ইন অর্ডার ফর দেম টু উইন অ্যাটলিস্ট 3/4 অফ অল দ্য গেমস। তাদেরকে 23টা ম্যাচ জিততে হবে, তাই না? তাহলে তাদের হাতে তাহলে তারা সর্বোচ্চ কয়টা ম্যাচ হারতে পারে যদি এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়? ইমতিয়াজ বলো তো, কয়টা ম্যাচ হারতে পারে তারা মোটে যদি এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়? 7টা, তাই না? তাহলে তারা ম্যাক্সিমাম 7টা ম্যাচ হারতে পারবে। এর চেয়ে বেশি হারলে এই কন্ডিশনটা ফুলফিল হবে না। তাহলে 7টা ম্যাচ, রাইট? এই 7টার মধ্যে তারা অলরেডি 3টা ম্যাচ কিন্তু হেরে গেছে, তাই না? হ্যাঁ, আর 4টা বাকি আছে। হ্যাঁ, তাহলে আর 4টা বাকি আছে। তাহলে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ, আমাদেরকে বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য রিমেইনিং গেমস দ্যাট দ্য টিম ক্যান লুজ, অর্থাৎ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গেমস দ্যাট দে ক্যান লুজ ইজ 7 - 3 = 4। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি। এই ভিডিওটা স্পন্সর করেছে ক্যাম্পাস প্রো। ক্যাম্পাস প্রো হলো আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং, যেখানে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাডমিশন প্রিপারেশন কোর্স অফার করে থাকি। সুতরাং আপনি যদি সবচেয়ে এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ প্রিপারেশন নিতে চান, আপনি চাইলে ক্যাম্পাস প্রোতে জয়েন করতে পারেন। আমাদের ভিডিওর পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন, সেখানে আমাদের ব্যাচগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট গুগল ফর্মটা সাবমিট করলেই হবে, আমাদের টিম থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে।